নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি যে এখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি ভালোই লাগবে। ওই যে আরেকজন ফুচি দিচ্ছে ওখান থেকে, পাশ থেকে। হ্যাঁ, দেখো, উনি এই যেখানেই রাখা যাবে উনি ওখানেই থাকবে। উনি এর থেকে আগেও যাবে না, পিছেও যাবে না। দেখো মুখটা মনে হয় যেন এরকম করে আছে মুখটা। হুম, উনি খুব ভালো। উনি কাউকে কিছু করে না, কিছু খাবে না। হ্যাঁ, সবসময় উনি এইভাবেই থাকবে। ওনার খিদাও পায় না, ওনার কিছুই করতে লাগে না। তো চলো, ব্লগটা আমি স্টার্ট করছি, দেখতে থাকো। সারাদিন কি কি করছি, কি কি করতে পারি। আজকে আবার গেস্ট আসবে, গেস্ট বলে দিল ফোন করে আসবে। দুইজন আসার কথা আছে, এখন দেখি কে আসে কে আসে না। তো গেস্ট আসলে তো আর গেস্টের সামনে তো আর ধরতেও পারবো না, কিছুই না। কেননা গেস্টরা কেউ হয়তো পছন্দ করে, কেউ করে না। আমি তো আর ওদেরকে বলবো না আমি কি ভিডিও করছি, তোমরা আমার সামনে আসো। তার জন্য আমি কিছু বলি না, থাক। তো ওই আর কি, কাজে লেগে পড়ি। চাটা খাওয়া একবার তো হয়ে গেছে, ওর বাবা গেছে তখন চা খাওয়া হয়ে গেছে। এখন আবার মেয়ে উঠবে, ওকে একটু চা করে দিব, আমি একটু খাবো। এই নিয়ে সকালটা শুরু হয়, চায়ের মাধ্যমে। কেননা চা না খেলে তো কাজ হবে না, এর জন্য আগে চাটা খেতে হবে, তারপরে কাজে হাত দিতে হবে। আধা রান্না তো হয়ে গেছে, তো বাকি রান্নাগুলো আছে। একটু কাপড় ভেজানো আছে, কাপড়গুলো ধোবো। এই তো সকালের কাজ আর কি, কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া। আমাদের সংসারে কত রকমের কাজ থাকে, তাই না? এই নিয়েই তো আমাদের সংসার চলতেই থাকে একের পর এক। তো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। ওয়েদারটাও তো বেশ সুন্দর আছে আজকে। রথের আগে এরকম থাকলে বেশ ভালোই লাগবে। দেখো, খুব সুন্দর, খুব সুন্দর একটা ওয়েদার। না ঠান্ডা না গরম, ভালোই লাগছে। চলো আমি শুরু করি। মেয়েকে ডাকি, মেয়ে উঠছেই না এখনো। ডাকি ওকে, এসো, উঠো। আর কত, ঘর তো পুরো অন্ধকার হয়ে আছে। ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ, ফটাফট। কাজ করি, কাজে লাগি। আর কি করব, রান্না টান্না সব পড়ে আছে আজকে, রান্না করতে লাগবে। চা হয়ে গেছে, এখন চা খাবো। হ্যালো, গরম আছে, তাপও আছে।
দেখো সব এগুলো ধুয়ে ঠিয়ে তারপরে একদম দেখো সমস্ত কিছু সব পরিষ্কার করে নিলাম। করে নিলাম একচুটে সব কিছু, সকালবেলা যা যা হয়েছিল সব কিছু নোংরা নাংরি সব পরিষ্কার করে নিলাম। ফ্রিজের নিচে কতগুলো জল পড়ে গেছিলো কালকে মেয়েটার পা লেগে, ওগুলো মুছে পরিষ্কার করে নিলাম। তো এবার আমি যাবো একটু চান করব, শুধু ভাত বানাবো আর কিছু বানাবো না, শুধু ভাতটা একটু। দেখো লাইটটা বন্ধ করে দিলে কি অন্ধকার, দেখো প্রচণ্ড অন্ধকার লাইট বন্ধ করে দিলে। এই যে বাইরে আলো, বাইরে আলো কিন্তু ঘরে এই যে এরকম। দেখতে থাকো, এখন আমি যাবো চানে। তাকানো যাচ্ছে না রৌদ্রের দিকে, এত বাজে অবস্থা রৌদ্রের। দেখো কাপড়গুলো সব মেলে দিলাম ওইখানে শুকাক, আর আকাশটা জাস্ট দেখো সেই সুন্দর লাগছে। এই দেখো সেই লাগছে আকাশটা। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। কি যে কামড়ায় পিঁপড়া। আলুটা সেদ্ধ দিব। কি তাপ রোদ্দুর, বাপরে বাপ প্রচন্ড তাপ। উপরে গেলাম তো তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। রৌদ্র থাক বৃষ্টি থাক, রান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। চান করার পরে মনে হয় ঘুম পাচ্ছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে চান করার পরে, ভীষণ ঘুম পায় চান করার পরে। আর আমার তো যত গরম পড়ে তত ঘুম পায়। তো দেখো এখানে আমি আর মেয়ে এখন খাবো মাছ ভাজা আর ভাত।
খিদা পেয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। মাছ ধুতে ধুতে বাপরে, চিংড়ি মাছ এক একটা করে বাছা, চারটেখানি কথা সবগুলো বেছে নিলাম। ধুয়ে আবার ধুয়ে এইভাবে রেখে দিব, আবার বাছতে হবে। তার থেকে ভালো একটু টাইম লাগবে, করেই দিলাম, সমস্ত কিছু করে দিলাম। প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল আমার এখানে। এবার মা মেয়েতে খেয়ে নিব, খিদাও পেয়ে গেছে বহুত। এখানে হাওয়া একটু খাই। রৌদ্রু আজকে, রৌদ্রু অবস্থা শেষ, প্রচণ্ড রৌদ্র আজকে। চলো, এই যে দেখো খেয়ে নিই মা মেয়েতে। মাছ ভাজা, মাছের তেল ভাজা। তো দেখো চলে আসছে আমি রান্নাঘরে। এখন আমি রুটি বানাবো, আটা ফাটাচ্ছি। এই যে এখানে আমি আটা মেখে নিয়েছি, সবজিও হয়ে গেছে, সবজি হয়ে গেছে। এখানে একটা আলু ঝিঙে টমেটো দিয়ে একটা সবজি করেছি, আর এখানে তো দুধ জাল করে দিলাম। আমার মেস্তর তো বোন আসছে, দেখো কি সুন্দর ঢেঁকি শাক নিয়ে আসছে। এখানে ঢেঁকি শাক, এখানে কচু শাক, হ্যাঁ দেখো কত কি নিয়ে আসছে। আরও আছে, এখানে হলো, এটা হলো চাল কুমড়া পাতা, এখানে আছে চাল কুমড়া পাতা। এই দেখো কত কি নিয়ে আসছে, এই যে দেখো। তারপর ওই যে এখানে আছে হলো এই যে কচু, এখানে আছে কচু, অনেক কিছু নিয়ে আসছে। এইগুলো জিনিস সহজে পাওয়া যায় না, এই জিনিসগুলো। দেখো এখন আমি রুটি করব, রুটি করব, দেখতে হবে। তো দেখো সমস্ত কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। একবারে চুল টুল আবছানো সব হয়ে গেছে, এখন খালি শোয়া পালা। দেখো এই যে সমস্ত কিছু হয়ে গেছে আমার, সব কিছু মোছা ফোচা ধোয়া ঠোয়া, এই যে সব কিছু করে নিয়েছি, একদম পরিষ্কার। গ্যাসটা ঢাকা দিতে ভুলে গেছি, থাক এখন আর দিব না, ঢাকা দিতে লাগবে না। কিছু হয়ে গেছে সকালের জন্য। তো এইবার শোয়ার পালা। তারপরে সকালবেলা উঠে ঘরে আসছে গেস্ট আমার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে টাটা, গুড নাইট।